যে সকল ভাইয়েরা কোনো কাজ টাজ মনে করেন এভাবে পারেন না, তারপরেও চিন্তা করতেছেন যে সৌদি আরবে আসবেন দালালের মাধ্যমে, নিজের কোনো আত্মীয় স্বজনও নাই, ভাই দয়া করে আসবেন না ভাই। কারণ যেই টাকা দিয়ে আপনি সৌদি আরবে আসবেন, ওই টাকা আপনি মনে করেন বছরের পর বছর কাজ করে উঠাইতে পারবেন না। কারণ বর্তমানে আপনার সৌদি আরবে আসতে প্রায় 5-6 লাখ টাকার মতন নিতেছে, এবং আনার পরে দালালে আনার পরে আপনারা মনে করেন একটা রুমে মাসের পর মাস বসায় রাখতেছে, 3 মাস 4 মাস এরকম বসানোর পরে তারা কিন্তু কাজ দিয়ে দিচ্ছে না। এরপরে আলটিমেটলি কিন্তু আপনার বাড়ির থেকে টাকা এনে পরে এইখানে কিন্তু আপনার চলা লাগতেছে। অনেকেরই মনে করেন একটা মানে খুব করুণ একটা অবস্থার মধ্যে দিন কাটাইতেছে আর কি। আর যারা মনে করেন কোম্পানির বিষয়ে আসতে চান, বাংলাদেশে বর্তমানে আপনার কোম্পানির বিষয় দেয় না বললেই চলে, ডাইরেক্ট কোনো কোম্পানি। কারণ এইখানে এত এত অহরহ সাপ্লায়ার হয়ে গেছে যে তারা সবসময় লোক দেওয়ার জন্য রেডি, যার কারণে বাংলাদেশের যে ভিসাগুলো যায় বেশিরভাগই হইতেছে মনে করেন সাপ্লায়ারের মধ্যেও ভালো মন্দ আছে, বাট কিছু কিছু সাপ্লায়ার আছে মনে করেন যার কোনো নাম পরিচয় কোনো কিছুই নাই আর কি, ঠিক আছে। তো যদি কোনো ভালো কোনো সাপ্লায়ারের মধ্যে পড়েন, তো ওইখানের যে বেতন আর কি, যেরকম মনে করেন সর্বোচ্চ 1200 রিয়াল, 600 রিয়াল থেকে 1200 রিয়ালের মধ্যে মনে করেন বেতন দেয়। এখন আপনার যদি 600 রিয়াল বেতন হয়, আপনি চিন্তা করেন যে 600 রিয়ালের বেতন আসে 19,000 টাকা 20,000 টাকা। এখন আপনি এইখানে বিদেশের মাটিতে এরকম 20,000 টাকা বা 30,000 টাকা 35,000 টাকা বেতনে আপনি এই 5 লাখ 6 লাখ টাকা তুলতে কতদিন লাগবে, আপনি নিজেই একটা চিন্তা ভাবনা করে দেখেন আর কি। আর যদি ফ্রি বিষয় কেউ এইখানে এসে ফাইসে যান, দেখবেন কি যে বাড়ির থেকে 6 লাখ মানে 5-6 লাখ যে খরচ করে আসছেন, ওর থেকেও মনে করেন বেশি টাকা এখানে এসে খরচ করা লাগবে। এরপরে যাবেন পাগল হয়ে 2 দিন পরে বলবেন যে না আমার বাড়ি যাইতে হবে। যখন বাড়ি যেতে যাবেন, কারণ ততদিনে আপনি অবৈধ হয়ে যাবেন, বাড়ি যাওয়ার সময়ও আপনার দেখবেন 1.5-2 লাখ টাকার মতন খরচ হয়ে পড়ে। তো যারা আসতে চান সাবধান।